আজকে স্কুলে কি বাবাই বলো? সরস্বতী পুজো। আর আমাদের বাড়িতে কালকে, তাই তো? তাদের পক্ষে খুব সুবিধা হবে। এটা সমস্ত সবজি দিয়ে বাচ্চাদের একটা স্টু বলতে পারো, যেটা ভাত দিয়ে কিন্তু বাচ্চাদের অনায়াসেই খাওয়া যায়। এক্সাইটেড এই ব্যাপারটার জন্য। তো আমি আর দীপান্বিতা দি মিলে ব্যাপারটাকে পুরো অর্গানাইজ করছি। আমি জানি না কতটা ভালো করতে পারবো, তবে চেষ্টা করছি। আমি আরও পছন্দ নাও করতে পারে। দুশো, পুরোপুরি 200। তাহলে আমি রাখবো, আর যদি কেউ যদি পছন্দ করে আমি দিয়ে দেবো। তার বেশি যদি পাই, যদি 17 সাথে নাও তাহলে আমি দিয়ে দেবো। অ্যাকচুয়ালি বেঙ্গল থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, দীপান্বিতা দিয়ে এটার ব্যাপারে ভালো বলতে পারবে। তুই একটু এগো, ব্যাস ঠিক আছে। মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল 6:30। বর্ণর দুধ খাওয়া হয়ে গেছে। আমি সকাল সকাল এদিকে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে সারাদিনটা মারাত্মক আমার টাইট শিডিউল যাবে। সেই কারণে একদম সকালবেলা রান্না বান্নার ঝামেলা একদম সেরে নিচ্ছি। তার পরপর আমার প্রচুর কাজ আছে, মানে আমি 1 মিনিটও সময় পাবো না। পুরো এখন এরকম আমাদের লাইফ হয়ে গেছে আমরা শুভমে, যে টাইম মেশিনের মতন আমাদের চলতে হয়, মানে টাইম দেখে দেখে অলওয়েজ আমাদের চলতে হয়। তো সেই কারণে সব কিছু তাড়াতাড়ি খুব ফাস্ট আমাদের সারতে হয় আর কি, দুজনেরই। তাই সকালই এখন রান্না বসিয়ে দিয়েছি। এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম, তোমাদেরকে সাথে নিয়ে। প্লিজ কন্টিনিউ করো ব্লগ। না, আমার অনেকটাই হয়ে গেছে। এদিকে এখন হচ্ছে ভাত অলমোস্ট হয়ে এসছে। আর এদিকে একটা ভাজা আমি ভাজছি, এটা হচ্ছে মুগের ডালের জন্য। মুগ ডাল বানাবো। মুগ ডালটা সেদ্ধ অলরেডি আমার হয়ে গেছে। আর এখন এই সবজিটা ভাজার পর সম্বাদ দিতে হবে টমেটো আর আদা দিয়ে। আর এদিকে পটল আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন অনেকটাই এগিয়ে গেছে রান্না দিয়ে সব কিছু করে তারপর বর্ণকে ডাকবো। সকালবেলা উঠে ক্যান্ডি খাচ্ছে কে? হে মা, এটা কি আছে? ওখানে কি আছে? দেখছি আমি কি আছে, দেখছি। এ রাম, বর্ণকে বানিয়ে দিলাম এগ মায়ো স্যান্ডউইচ, ওর হয়ে গেছে। আর জল নাকি। আজকে স্কুলে কি বাবাই বলো? সরস্বতী পুজো। আর আমাদের বাড়িতে কালকে, তাই তো? হ্যাঁ, কালকে আমাদের বাড়িতে হবে। আজকে স্কুলে ইয়ে, চলো। লক্ষ্মী ছেলে। বর্ণদের স্কুলেও তো ঠাকুর এসছে। আজকে পুজো হবে বর্ণদের স্কুলে। দেখেছো কত ফ্রুটস? দেখো কত ফ্রুটস, কত ফ্রুটস। ঠাকুর কোথায়? ঠাকুর ওইদিকে আছে। আবার যখন আমরা স্কুল থেকে আসব তখন আমরা আরো অনেক ঠাকুর দেখবো। বিগ ঠাকুর, স্মল ঠাকুর, সব ঠাকুর দেখবো আমরা। দেখেছো কি সুন্দর সব নিয়ে বসেছে, দেখেছো? তুমি কিন্তু আজকে মা সরস্বতীকে ফুল দেবে, হ্যাঁ? হাত জোর করে নমস্কার করবে, বলবে মা সরস্বতী
আমাকে বিদ্যে দাও, বুদ্ধি দাও, সবাইকে ভালো রেখো, ঠিক আছে? বর্ণকে ভালো রেখো, ঠিক আছে? মা সরস্বতীকে বলবে তুমি স্কুলে। আর দুষ্টুমি করবে না, হ্যাঁ? ম্যামেদের কথা শুনবে, ঠিক আছে? গুড বয় আমার সোনা ছেলে। দিদি বকবে, তুমি অন্যায় করলে তো দিদি বকবেই। অন্যায় করবে না তাহলে দিদিও বকবে না। দিদি তো তোমার ভালোর জন্যই বকে। আমার সোনা ছেলে। চলো চলো সামনের দিকে তাকিয়ে চলো। দর্শিনী दीदी और शुए पड़े मिहिर बेटा उठ जाओ, भगवान जी को जय जय करो। আমি ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে ছাতুর শরবত, এর মধ্যে জ্যাগরি পাউডার আছে আর আছে হচ্ছে ছাতু আর তার সাথে জল আর একটু সামান্য একটু নুন আর গোলমরিচ, আর কিছু নয়। আর শুভমকে করে দিচ্ছি হচ্ছে স্যান্ডউইচ, আজকে বর্ণকেও স্যান্ডউইচ করে দিয়েছি, তাই ওই সেম প্রিপারেশনেই করেছি। স্যান্ডউইচ অলমোস্ট রেডি, এরপর জাস্ট শুভমকে দিয়ে দেবো। স্কুলে আজকে সরস্বতী পুজোর সেলিব্রেশন হচ্ছে। আজকে হচ্ছে 13 তারিখ আর 14 তারিখে হচ্ছে সরস্বতী পুজো, তোমরা সবাই জানো। যেহেতু 14 তারিখে আগামীকাল স্কুল ছুটি থাকছে, সেই কারণে আজকে ওদের সেলিব্রেশন হচ্ছে। ওদেরকে বলেছিল এথনিক ওয়্যার পরতে, ইয়েলো, আর হচ্ছে তার সাথে সমস্ত ফুল নিয়ে যেতে, যে যেরকম পারবে। তো সেটাই আমরা সেইভাবেই পাঠিয়েছি, দেখলে তোমরা। আর গতকাল রাতে আমি গিয়েছিলাম, কয়েকটা কাজ ছিল হাতিবাগানে, সেখানে হঠাৎই দেখা হয় আমার এক দিদি বলতে পারো, দীপানিতা দি বলে। ও হচ্ছে আমার ফ্ল্যাটের ঠিক 2টো ফ্ল্যাট নিচে থাকে, তো আমরা খুবই ক্লোজ। তো হঠাৎ করেই ও কথা তুললো আর কি, আর আমিও বললাম যে আমার খুব ইচ্ছা করছে সরস্বতী পুজো করার, ওরও বললো। আর সেই থেকে হঠাৎ করে প্ল্যান হলো কালকে অনেক রাতে, দিয়ে আমরা ফ্ল্যাটের সব ঘরে ঘরে গেলাম, সবাইকে প্রপোজালটা দিলাম, সবাই খুব খুশি হয়ে গেছে, সবাই খুবই এক্সাইটেড এই ব্যাপারটার জন্য। তো আমি আর দীপানিতা দি মিলে ব্যাপারটাকে পুরো অর্গানাইজ করছি। আমি জানি না কতটা ভালো করতে পারবো, তবে চেষ্টা করছি আমি আরও। আজকে যাব হচ্ছে বাজারে, বাজার করতে হবে, ঠাকুর কিনতে হবে, এটা একটা আলাদা এক্সাইটমেন্ট, একটা আলাদাই মজা।
চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। আর এখন বর্ণ স্কুলে গেছে, আজকে বোন আনতে যাবে, কারণ আমি এখন বাজারে গেলে আর বর্ণকে আনতে যেতে পারবো না, সেই কারণে বোনকে বললাম। শুভমের সাথে বোন যাবে আনতে, আর আমি আর দীপান্বিতা দি যাবো বাজারে। চেষ্টা করব কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার। আজকে পুরোটাই বাজার টাজার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর দীপান্বিতাদির সাথে আমার কালকে রাতে দেখা হয়েছে হাতিবাগানে। হঠাৎই আমাদের প্ল্যান হয়েছে। দীপান্বিতাদি অ্যাকচুয়ালি বেঙ্গল থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, দীপান্বিতাদি এটার ব্যাপারে ভালো বলতে পারবে। তো তার জন্য দীপান্বিতাদির খুবই ইচ্ছে ছিল মা সরস্বতীর কাছে একটা পুজো করার আর কি। তো আমার যেহেতু বর্ণ এখন একদমই ছোট, তাই আমারও খুব ইচ্ছে করছিল, ওর আগের বছরই হাতে করেই হয়েছে যে বাড়িতে একটা পুজো করার জন্য। তো হট করেই আমাদের ডিসিশন নেওয়া হয়েছে, আর হট করেই আমরা দুজনে মিলেই প্ল্যান করলাম। দিয়ে সবাই হ্যাঁ রাত 8টার পরে অলমোস্ট অটোতে, হ্যাঁ হাতিবাগানতে ফেরার সময় অটোতে প্ল্যান হয়েছে। দিয়ে যাই হোক সবাই আমাদেরকে সেটা সাপোর্টও করেছে, সবাই মানে ফ্ল্যাটের সবাই এগ্রি করেছে অ্যান্ড সবাই আমাদেরকে খুব হেল্প করেছে। আর এখন আপাতত দীপান্বিতাদি আর আমি দুজনে মিলে সমস্ত বাজারহাট করা হয়ে গেছে, ঠাকুর এসে গেছে, অলমোস্ট ডান। আর সন্ধ্যেবেলায় আমরা বাকি ডেকোরেশনটা আর বাকি সবকিছু আমরা করে ফেলবো। আর ঠাকুর আনা হয়ে গেছে, প্যান্ডেলও হয়ে গেছে, সমস্ত ক্যাটারারও বলা হয়ে গেছে, সবই কালকে রাতেই অনেকটাই হয়ে গেছিল। তো শুধু আলোটা লাগাবে, আলোটা আমরা বিকালের মধ্যে আমরা ওটা কমপ্লিট করে দেবো। দিয়ে কালকে আমাদের মারাত্মক মজা হবে। ইচ্ছা আছে তো সবাই মিলে খুব আনন্দ করার, আশা করি সবাই খুব আনন্দ করব। আর আমাদের এই বাড়িতে আগে পুজো হতো, অনেক বছর, দীর্ঘ বছর ধরে পুজো হয়েছে, এটা বন্ধ হয়ে গেছিল কোভিডের পর থেকে। তো আমরা দুজন যেহেতু একদম এই বাড়ির সব থেকে জুনিয়র আর কি হচ্ছে, আর সবাই আমাদের সিনিয়র, তো আমরাই আবার এটা স্টার্ট করলাম। আশা করি প্রত্যেক বছর আমরা করতে পারবো, দেখা যাক কি হয়। মা সরস্বতীর হ্যাঁ মা সরস্বতীর কৃপায়, মা সরস্বতীর যদি আশীর্বাদ থাকে অবশ্যই। হ্যাঁ উৎসব অনুষ্ঠান হলে একটু সাংস্কৃতিক কিছু হলো বিকালের দিকে ভালো লাগে, একটা মনটাও খুব ভালো লাগে, একটা পজিটিভ ভাইব আসে। তো তোমাদের সাথে সবকিছু আপডেট দেব এবং সবকিছু শেয়ার করব। সন্ধ্যেবেলা আমাদের ডেকোরেশনটা হয়ে গেলে তারপর আমি সেগুলো শেয়ার করব। ওয়াশিং মেশিন এখন নয় বাবাই, ওয়াশিং মেশিনে অলরেডি জামা আছে, ওগুলো বার করতে হবে।
আচ্ছা ঠিক আছে, তুমি এখন গানটা বলো, চার্জে দিতে বাবাকে। বাবা অফিস করছে, আস্তে বাবা আস্তে। অফিস হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ, অফিস করছে। তাহলে ওয়াচিং আছে। বর্ণ গুড বয়, বর্ণ স্নান করে নিয়েছে, তারপর স্কুল করে এসেছে, তাই না? হ্যাঁ, খুব ভালো ছেলে বর্ণ, খুব ভালো ছেলে। বাবাকে বলো চার্জে দিয়ে দাও বাবা, আমি গান শুনবো, ভাতও খাবো এবার। বলো বাবাকে। অফিস করছে। হ্যাঁ বলো, বাবা আমি এখন ভাতু খাবো, বলো। ভাতু খাবে তো এখন? গুড বাই। গান শুনবো। আচ্ছা শোনো। এটা হুম এটা হুম। আমাদের আজকে লাঞ্চে বানিয়েছি, ঠিকই তো রয়েছে ভাত, এটা হচ্ছে মিক্সড ডাল যেটা সবজি দিয়ে বানিয়েছিলাম, আর পটল ভাজা, তার সাথে হচ্ছে পটল আলু দিয়ে একটা তরকারি, আর চিকেন, আর এটা হচ্ছে বর্ণর। আমি এই রেসিপিটা একদিন দেখিয়ে দেবো, যারা আমাদের মতন মা তাদের পক্ষে খুব সুবিধা হবে। এটা সমস্ত সবজি দিয়ে বাচ্চাদের একটা স্টু বলতে পারো, যেটা ভাত দিয়ে কিন্তু বাচ্চাদের অনায়াসেই খাওয়ানো যায়। তো এই হলো আমাদের আজকের লাঞ্চের মেনু। কি বলছে? না, তুই একটু এগো, তুই একটু এগো, ব্যাস ঠিক আছে। ঠিক আছে, সব কটা ওই দিকটা গিয়ে খাবো, ওই দিকটা গিয়ে খাবো। শু পড়ো। একদম দেখো, তুমি দেখো। হ্যাঁ এখানে না আরেকটা লাগবে। এটা না মাঝখান থেকে সরে গেল, মুকুটটা কি বেঁকে গেল নাকি? না না, আবার মুকুটটা বেঁকে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ দু সাইডে দুটো বসা, নাহলে বুঝতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, লাগা। দিদি তোমার ওই দিকটা একটু নামাও, হালকা একটু নামাও। বাবা এটা তো ফুটিয়ে আসছে, ওতেই হয়ে যাবে। দেখছে সোজা কর, আর একটু ক্লোজ যাবে, সামনে নিয়ে। ঠিক আছে, শুনছে না কথা। এই পড়ো, শু পড়ো, চটি পড়ো। ব্যাস, ঠিক আছে। বেঁকে যাচ্ছে কিন্তু। এইদিকে একটু লেগে গেছে, কোন দিকে? अमृत मंत्र नव भारत में भर दे।
पर प्रकाश भर जगमग जग कर